নেক্সট এসিআই এর আরও একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব আপনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন। সো আপনি প্রথমেই হচ্ছে যে নেক্সট এসিআইতে যখনই লগ ইন করবেন তো আপনি হচ্ছে যে প্রথমে দেখতে পারবেন যে আপনার প্রশ্ন তৈরির এরকম একটা অপশন আসবে। যদি আপনার কোনো আগে থেকে প্রশ্ন তৈরি করা না থাকে তাহলে এখানে ফাঁকা আসবে, আর যদি প্রশ্ন তৈরি করা থাকে তাহলে এরকম আপনি দেখতে পারবেন। সো আপনাকে মূলত যেতে হবে হচ্ছে যে এই যে ডান দিকের যে অপশনটা আছে, আপনি দেখবেন যে এখানে অনেকগুলো মেনু আছে, যেমন প্রশ্ন তৈরি, সাবস্ক্রিপশন, সেটিংস বা টিউটোরিয়াল। তো এটার ডান দিকে দেখবেন এই যে এখান থেকে প্রশ্ন তৈরির অপশনের ডান দিক থেকে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা নাম দিতে পারবেন। আপনি হয়তো নাম দিলেন ক্লাস টেস্ট। সো ক্লাস টেস্টের আমি এখান থেকে প্রথমে যে কাজটা করব, আমি এখান থেকে একটা ক্লাস নির্বাচন করে নেব। আমি হয়তো এইচএসসি অথবা এসএসসির আমি একটা ক্লাস নিলাম, এবং সেই সাথে সাথে হচ্ছে যে আমার এখানে অনেকগুলো হচ্ছে সাবজেক্ট আছে। আপনি সবগুলো সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে বায়োলজির এই সাবজেক্টটা এখান থেকে নিলাম, এবং এখান থেকে কোনো একটা অধ্যায় অথবা হচ্ছে চ্যাপ্টার আমি সিলেক্ট করে আমি যদি ওই চ্যাপ্টারের উপরে শুধুমাত্র নিতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওই চ্যাপ্টারটা নিব। আর যদি মনে করেন আমার একাধিক চ্যাপ্টারের দরকার হয়, সো আমি একাধিক চ্যাপ্টার সিলেক্ট করে আমি সম্পন্ন দিয়ে এখানে দেখেন প্রশ্ন তৈরি করুন এরকম বাটনে চাপ দিবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এইখানে হচ্ছে যে অনেক ধরনের প্রশ্ন এখানে শো করতেছে। তো এই প্রশ্নগুলো আপনি দেখার পরে আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি এখান থেকে মূলত সেটা সিলেক্ট করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার কাছে মনে হয় যে আপনি এখান থেকে সিকিউ নেবেন অথবা এমসিকিউ নেবেন, তো আপনি এখান থেকে যে কোনো একটা সিকিউতে আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে ওখানে সবগুলো এমসিকিউ বিষয়টা এখানে চলে আসবে। এই যে এমসিকিউর বিষয়গুলো আপনি চলে আসলো, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, ট্যাগ নির্বাচন করুন। এখান থেকে যদি আপনি ঢাকা বোর্ড সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনি ঢাকা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে আপনি মোটামুটি সবগুলো দেখতে পারবেন। যেমন এই প্রশ্নটা 22 সালে আসছে, তারপর এই আর একটা প্রশ্ন এখানে আছে, এরকম আপনি সবগুলো প্রশ্ন এখানে ছোটো ছোটো করে সিলেক্ট করে দিতে পারবেন যেগুলো ঢাকা বোর্ডের অধীনে আসছে। এবং এর পাশাপাশি আপনার যদি এখানে সিকিউ প্রশ্ন সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে যে আপনি দেখতে পারবেন ঢাকা বোর্ডে যে সিকিউ প্রশ্নগুলো আসছে আপনি কিন্তু ওই সৃজনশীল প্রশ্ন এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারতেছেন, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে। আবার আমি ঢাকা বোর্ডটাকে এখানে ক্যান্সেল করে দিই, এখন দেখবেন সৃজনশীল প্রশ্নগুলো এখানে কিন্তু চলে আসবে। সো এই যে এখানে কিন্তু আপনি অলরেডি সৃজনশীলের যে 4টা প্রশ্ন এরকম আছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এইভাবে করে আপনি প্রশ্নগুলো সিলেক্ট করবেন, এবং যতগুলো প্রশ্ন সিলেক্ট হয়েছে আপনি এটা কিন্তু আবার এই যে নির্বাচিত এটাতে যদি আপনি সরাসরি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি এখন পর্যন্ত যে প্রশ্নগুলো সিলেক্ট করছেন সেই প্রশ্নগুলো আপনার এখানে আছে। আপনি যদি কোনো প্রশ্ন এখান থেকে বাদ দিতে চান তো দ্যাট মিনস আমি এটা বাদ দিয়ে দিলাম, আমার যদি ওটা না লাগে। তো এইভাবে করে হচ্ছে যে আপনি সবগুলো প্রশ্ন বাদও দিয়ে দিতে পারবেন যেটা যেটা না লাগবে। আর যদি মোটামুটি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি দেখবেন যেহেতু আমার আনলিমিটেড প্যাকেজ, সো এখানে আমার আর কোনো কিছুই কাটবে না, এবং অলরেডি আপনি হচ্ছে যে আপনার প্রশ্নের এই সেন্টারে চলে আসছেন। তো এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার এখানে দেখেন এমসিকিউ আমার অল্প কয়েকটা সিলেক্ট আছে, এবং সেই সাথে সাথে হচ্ছে সিকিউ আমার এখানে বিষয়গুলো চলে আসছে। তো এই হলো আমাদের প্রশ্নের একটা ইনিশিয়াল সেট আমরা মোটামুটি রেডি করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে এই প্রশ্নের সেটটা আমরা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবো। সো এইভাবে হচ্ছে যে আপনি এখান থেকে প্রশ্নটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনি প্রশ্নগুলো ফরম্যাটিং করবেন। তো ইতিমধ্যে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে যে আপনি হেডারটাকে কীভাবে স্মার্ট হেডারে রূপান্তর করবেন, এবং সেখান থেকে আপনি বিভিন্ন স্মার্ট হেডার এখানে সেট করে রাখতে পারবেন। যখন যেটা লাগবে আপনি জাস্ট এটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে, যেমন এই যে মতেজিল আইডিয়াল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো নিয়ে আমি ছোটো ছোটো আরও বিস্তারিত টিউটোরিয়াল আমরা দিয়ে দিব। তো আপাতত হচ্ছে যে আপনি ওখান থেকে প্রশ্ন সিলেক্ট করে আপনি এখান থেকে এটা প্রশ্ন ডাউনলোড করতে পারবেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে আমার প্রশ্ন আরও আপডেট করতে হবে, তখন আপনি প্রশ্ন সিলেকশনে আবার চলে যান। আপনি চলে গিয়ে সেখান থেকে আপনি যদি কোনো প্রশ্ন এখানে বাদ দিতে চান, যেমন এই যে নির্বাচিত প্রশ্ন, আপনি এটাতে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার নির্বাচিত প্রশ্নগুলো দেখতে পারবেন। এবং আপনার যদি কোনোটা বাদ দিতে হয় দ্যাট মিনস আমি নিচের এই 2টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম, এবং এরপর আমি আবার প্রিভিউ দিব অ্যান্ড দেন কনফার্ম। এখন কিন্তু এই প্রশ্ন সেটটা আমার এখানে আপডেট হয়ে গেছে। তো অলরেডি যেহেতু এটা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা কিন্তু আবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করে নিতে পারবো। এইখানে একটা অনেকে ভুল করে যে বিষয়টা, সেটা হলো যে এখানে দেখবেন এখানে একটা অপশন থাকে প্রিন্টের একটা অপশন থাকে, অনেকের প্রিন্টার কানেক্ট করা থাকে কম্পিউটারে। সো যার কারণে ওনারা হচ্ছে এই সমস্যাটা অনেক সময় পড়েন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে যে এখান থেকে সেভ অ্যাজ এ পিডিএফ এই অংশটা ব্যবহার করবেন। আর প্রশ্ন এইটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি আপনি গুগল ক্রমটা ব্যবহার করবেন, তাহলে আপনি সব থেকে ভালো এবং খুব সহজেই হচ্ছে যে প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবেন, এবং এই স্ট্যান্ডার্ডটা আপনি আসলে মেনটেন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।